ছেলেদের লিঙ্গ। আজকে ভিডিওটিতে আসলে কি বলবো বা কিভাবে শুরু করব এরকম কোনো প্রস্তুতি ছাড়াই আমার বাস্তব কিছু অভিজ্ঞতা আমি শেয়ার করব, এটা আমি শিওর। ছেলেদের লিঙ্গ নিয়ে আমাদের বাঙালি সমাজে অথবা বাংলা ভাষায় যারা কথা বলি তাদের বিভিন্ন রকমের মিথ আছে, বিভিন্ন রকমের দুশ্চিন্তা, ভয়, অহেতুক চিন্তা হয়। এবং সেই বিষয়টি বলার জন্য আমি আছি ক্লিনিক্যাল অ্যান্ড কাউন্সিলিং সাইকোলজিস্ট রাজু আকন। ছেলেদের লিঙ্গ নিয়ে অনেক সময় এটা পরিষ্কার কিভাবে করব, পরিচ্ছন্ন কিভাবে থাকবো, অথবা ছেলেদের লিঙ্গ নিয়ে হয়তোবা তার অ্যাপিয়ারেন্স নিয়ে এটা কালো বা ফর্সা নয় কেন, অনেকে এটা বাঁকা, অনেকে এটা লম্বা অনেক বেশি, অনেকে বলে এটা এত চিকন কেন, অনেকে বলে আগাটা মোটা অথবা আগাটা চিকন, গোড়াটা মোটা অথবা গোড়া চিকন। এই ধরনের বিভিন্ন রকমের চিন্তা আপনারা কিন্তু করেন। তো আপনাদের এই সমস্যাগুলো বাস্তবিক পক্ষে দেখা যায় যে 100 জনের ভিতরে 80 থেকে 90%ই হয়তো বা শারীরিক নয়, এটা কোনো মানসিক সমস্যার কারণে হয়। আপনাদের প্রথমেই একটা জিনিস বলি, লিঙ্গের প্রধান কাজ কি একটু লক্ষ্য করেন। লিঙ্গের প্রধান কাজ হলো দুটি। একটা হলো এটার মাধ্যমে ইউরিন পাস করা, প্রস্রাব করা, এবং 2 নম্বরে হচ্ছে প্রজনন বিষয়টি। এর আকার ও গঠনের জায়গাটা সবার ক্ষেত্রে ভিন্নতা থাকে, এটা শরীরের স্বাভাবিক একটা অংশ। গুরুত্বপূর্ণ যে দিকটি সেটি হলো লিঙ্গের স্বাস্থ্য মানেই শুধু সাইজ নয়, পরিষ্কার পরিচ্ছন্নতা এবং স্বাস্থ্যের ভালো একটা স্বাস্থ্য নিয়ে থাকা, সেটা সবথেকে গুরুত্ব। অনেকে বিভিন্ন রকমের কুসংস্কার বিশ্বাস করেন, তারা মনে করেন বড় লিঙ্গ মানেই হলো পুরুষত্ব, যেটা একদম ভুল। এবং অনেকের স্বাভাবিকভাবে পুরুষের লিঙ্গ নিয়ে বিভিন্ন রকমের পিউবার্টি এজ থেকে শুরু করে হয়তোবা অ্যাডোলেসেন্ট পিরিয়ড পর্যন্ত বা তারপর থেকে 40-50 বছর পর্যন্ত কিন্তু বিভিন্ন রকমের মিথ থাকে। তাদের হয়তোবা একটু গোটা হলো, এটা নিয়ে তারা দুশ্চিন্তা করে। হয়তোবা তাদের ছেলেদের লিঙ্গ নিয়ে বিভিন্ন রকমের অপরাধ বোধ হয়, মাস্টারবেশন বা স্বপ্নদোষ হলো, এটা নিয়ে তাদের বিভিন্ন রকমের দুশ্চিন্তা হয়। বাবা মা বা যারা খুব কাছে থাকে তারা এই বিষয়গুলো তাকে পরিষ্কার করে না, যার কারণে তার দুশ্চিন্তা, ভয়, অহেতুক লজ্জা, সেই জিনিসগুলো কন্টিনিউ থাকে। সে তার পিউবার্টি এজে অথবা বাচ্চার এই বয়সে তার যে কাজগুলো সে ঠিকমতো করতে পারছে না, অন্যের সাথে সম্পর্কের ক্ষেত্রে সে আস্তে আস্তে পিছিয়ে পড়ছে। অথবা বাবা মায়ের কাছ থেকে জানিই না যে তার এই যে পিউবার্টি 10-12 বছর বয়সে সে কি লুঙ্গি পরবে বা সে প্যান্ট পরবে কিনা, সে কী ধরনের প্যান্ট পরবে, তার ভিতরে হয়তো বা জানার ইচ্ছা থাকে কিন্তু সে জানে না। আবার পরিষ্কার পরিচ্ছন্নতা কীভাবে রাখবো, অনেক সময় তারা বেশি বেশি সাবান ব্যবহার করে, যার কারণে হয়তো বা ওইখানে বিভিন্ন রকমের অ্যালার্জি জনিত সমস্যা তৈরি হয়। এবং সেই জায়গা থেকে হয়তো বা অনেক সময় তার লজ্জা লুকিয়ে রাখে, বাবা মাকে শেয়ার করা, বাবা মা কি এটাকে নিয়ে কী ভাববে, আবার অনেকে ডাক্তারের কাছে গেলে তো এটা দেখাতে হবে। এই ধরনের বিভিন্ন রকমের মিথ কিন্তু থাকে। বেসিক্যালি এই মিথ থেকে আপনাকে বের হয়ে আসতে হবে। আপনার সমস্যা যদি থাকেই, আপনার বয়স যতই হোক না কেন, এই ধরনের চিকিৎসার ক্ষেত্রে যারা সাইকোলজিস্ট আছে তারা কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অনেক সময় ছেলেদের লিঙ্গ নিয়ে তাদের অবাস্তব চিন্তা ভাবনা তার শারীরিক সম্পর্কের ক্ষেত্রে বাধা তৈরি করে। অনেক সময় এটি পিউবার্টি যখন অজানা থাকে, সেই অজানা থেকে তার ভিতর দুশ্চিন্তা, হয়তো ভীতি তৈরি করে। এবং সেই জায়গা থেকে আপনি এই বিষয়গুলো একদম প্রফেশনাল লেভেল থেকে আপনি জানতে পারেন আপনার প্রফেশনাল কাউন্সেলিং সাইকোলজিস্টের কাছ থেকে, কাউন্সেলিংয়ের মাধ্যমে। এছাড়া আপনার যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে সে কোনো অন্য কোনো ডাক্তারের কাছে শরণাপন্ন হতে পারে, রেফার করতে পারে। ইউরোলজিস্ট, ডার্মাটোলজিস্ট অথবা গাইনোকোলজিস্ট অথবা সাইকিয়াট্রিস্টের দরকার হলে তারা কিন্তু রেফার করতে পারে। তো আজকে ভিডিওটি এখানেই রেখে দিচ্ছে। কারো কোনো প্রশ্ন থাকলে ছেলেদের লিঙ্গজনিত অবশ্যই ভিডিও কমেন্টে জানাবেন, এবং আপনি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আশা রাখি। ধন্যবাদ।